होली हम मस्जिद में खेलेंगे। जय सिया राम। For the love of Allah, we are responding to disasters wherever they strike. For the love of Allah, we are rebuilding lives. আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমত এবং আপনাদের এখন তো দোয়াই খুবই ভালো আছি। সো বন্ধুরা, এই হোলি নিয়ে বিগত বছর থেকে এই বছর পর্যন্ত ব্যাপক পরিমাণে বিভিন্ন রকমের কথাবার্তা, আলাপ আলোচনা সোশ্যাল মিডিয়া জুড়ে বিভিন্ন ধরনের নিউজ আমরা দেখতে পাচ্ছি। কারণ গত বছরে হোলি এবং পবিত্র জুমআ একই দিনে পড়েছিল, যার ফলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে মিটিং করা হয়েছিল এবং শান্তিপ্রিয়ভাবে যেন মানুষ জুমার নামাজও আদায় করতে পারে এবং যেন মানুষ হোলিও খেলতে পারে। এই সম্প্রীতির বার্তা দেওয়া হয়েছিল গোটা বাংলা জুড়ে তা পালন করা হয়েছিল। কোনো জায়গায় কোনো রকম ভাবে অশান্তির আগুন ছিটাতে দিইনি বাংলার সাধারণ সমস্ত ধর্মের মানুষেরা। অত্যন্ত খুশি এবং আনন্দের চিত্তে নিজেকে বাঙালি বলতে গর্ববোধ করি। সাথে সাথে এই বছরের কিছু চিত্র আমার চোখের সামনে ভেসে উঠেছে, যে বিষয়গুলি আমি আপনাদের কাছে একটু দেখাতে চাই। প্রথমত, এই ভিডিওর মধ্যে আপনারা দেখুন যে প্রকাশ্যে মসজিদের মধ্যে গিয়ে হোলি খেলা থ্রেড দেওয়া হচ্ছে। দেখুন ভিডিওটা। होली हम मस्जिद में खेलेंगे। जय सिया राम। हमें मस्जिद नहीं चलेगी। मस्जिदों से आवाज आएगी, उत्तराखंड के लोगों, उत्तराखंड छोड़ दो, उत्तराखंड हमारा है। मुसलमान नहीं है जो रोड पे पिछवाड़ा उठा के लेट जाए। हम हिंदू हैं। आपकी कुरान कहती है कि हिंदुओं से भाईचारा मत रखो, हिंदुओं से रिश्ता मत रखो। तो भाई किस बात? এই ভিডিওটা দেখার পরে জাস্ট ইমাজিন করুন, জাস্ট কল্পনা করুন, কোন মুসলিম ধর্মের মানুষ, কোন ইসলাম ধর্ম অবলম্বী মানুষ যদি অন্য কোন ধর্মস্থান নিয়ে এই ধরনের মন্তব্য করতেন, তাহলে এতক্ষণ পর্যন্ত গোটা দেশ জুড়ে কি স্লোগান চলতে পারে আর কোন ধরনের আওয়াজ উঠতে পারে, জাস্ট ইমাজিন করুন। সাথে সাথে আরেকটা ছবি দেখুন আপনারা। এই ছবিটা দেখুন এবং জাস্ট ইমাজিন করুন যে ঈদুল ফিতরের দিনে 2 রাকাত ঈদের নামাজ, খুশির নামাজ পড়ার জন্য মুসলমানরা এই রাস্তাটা অবরোধ করেছে। জাস্ট ইমাজিন করুন, মুসলমানরা করবে না, তারপরেও জাস্ট ইমাজিন করুন, কল্পনা করুন যে তাহলে গোটা বাংলা জুড়ে কেমন ধরনের প্রতিবাদের ঝড় উঠতে পারে। অথচ আমরা বাংলার শান্তপ্রিয় মানুষ, হিন্দু বলেন মুসলিম বলেন, আমরা কোনোদিন বাধা দিইনি। ইভেন আমাদের আশেপাশে, আমাদের পাড়ার অলি গলিতে বিভিন্ন জায়গায় অর্ধেকটার বেশি রাস্তাও বন্ধ করে দিয়ে, কোনো রাস্তা পুরোপুরি বন্ধ করে দিয়ে পরিষ্কারভাবে সেখানে পূজা পাঠ হয়। সেখানে শুধু একটা বেলার জন্য নয়, একদিন 2 দিন নয়, একভাবে 7 দিন পর্যন্ত পুজো চলে। আমরা কখনো কোনোদিন বিরোধিতা করিনি যে সরকারি রাস্তায় কেন পুজো হবে, এই রকম বিরোধিতা আমরা করিনি, কারণ আমরা সম্প্রীতির বাংলা চেয়েছি বারবার। কিন্তু বর্তমান সময়ে কিছু মানুষ, কিছু দুষ্কৃতী, কিছু সাধ্যান্বেষী লোভী মানুষ, তারা এই বাংলাকে অশান্ত করার অপচেষ্টায় লিপ্ত আছে। তো তাদের থেকে সাবধান থাকবে। আমি এই ভিডিওগুলো দেখিয়ে মুসলমানদেরকে উস্কে দিচ্ছি না, জাস্ট ইমাজিন করতে বলেছি, কল্পনা করতে বলেছি যে আমরা বাংলার মুসলমানরা, আমরা বাংলার হিন্দুরা, আমরা বাংলার খ্রিস্টানরা কতটা সম্প্রীতির বাঁধনে আজও পর্যন্ত অটুট আছি। কিন্তু এই সম্প্রীতির বাংলাকে, শান্তপ্রিয় বাংলাকে অশান্ত করার অপচেষ্টা চালাচ্ছে যারা, শুধু তাদের থেকে দূরে থাকার জন্য যে বার্তা, সেই বার্তার জন্য আমার এই ভিডিওটা। সো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেশের সংবিধানকে মান্যতা দিয়ে চলবেন। গণতন্ত্র, সংবিধান এবং সম্প্রীতি, এই 3টে জিনিসকে সবসময় বজায় রেখে চলবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।